হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 3.1 এবং কোষে দেখি 3.2 এর 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 3.2 এর 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে যে একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি সমান সমান ডিবি। করছি দেখো, বলেছে এক কেন্দ্রীয় দুটো বৃত্ত আঁকাবো, একটা বড় একটা ছোট, যাদের কেন্দ্র একই, কেন্দ্র নাম দিয়েছি ও। আর একটা সরলরেখা, এই বৃত্তটাকে এ বি বিন্দুতে ছেদ করেছে আর এই বৃত্তটাকে সি ডি বিন্দুতে ছেদ করেছে। আর কি করছি, ও থেকে এই এ বি সরলরেখার উপর লম্ব আঁকাচ্ছি, ও নাম দিলাম ওপি। ঠিক আছে, তো করছি দেখো, মনে করি বৃত্ত দুটির কেন্দ্র ও। ঠিক আছে, আর কি ও পি লম্ব এ বি, এটা আমরা আঁকালাম, ওপিটা এর বি পরে লম্ব আঁকালাম। ঠিক আছে, এবার দেখো, যেহেতু ওপি এ বির পরে লম্ব, তাহলে কী হবে বলো দেখি, এপি সমান সমান বিপি হবে, তাই না? যেহেতু ওপিটা এ বি, এটা মনে করো তোমাদের কি যে এই বৃত্তটার লম্ব, তাহলে আমরা উপপাদ্য 32 অনুযায়ী জানি কি এপি সমান সমান বিপি হবে। তাহলে লিখছি এপি সমান সমান বিপি। এবার দেখো, ওপিটা যদি এ বির উপর লম্ব হয় তাহলে ওপিটা অবশ্যই সিডির উপর লম্ব হবে, যেহেতু একই সরলরেখাংশ। এবং লিখে দিচ্ছি এবং ওপি লম্ব কার উপরে, সিডি। তাহলে কী হবে বলো দেখি, সিপি সমান সমান ডিপি। ঠিক আছে, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। এবার 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, দেখো বিয়োগ করছি, তাহলে দেখো এপি মাইনাস সিপি হবে এদিকে, আর এদিকে কত হবে বিপি মাইনাস ডিপি। দেখো এপি মাইনাস সিপি তার মানে হলো এসি হয়ে যাবে, এসি, আর বিপি মাইনাস ডিপি, বিপি মাইনাস ডিপি, তাহলে কী হবে বলো দেখি ডিবি। ঠিক আছে, তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল এসি সমান সমান ডিবি, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো লিখে দিচ্ছি আমরা প্রমাণিত। এবার করছি আমরা 8 নাম্বারটা। কি বলেছে যে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। তো আমরা করছি দেখো, একটা ছবি আঁকাবো, এ হচ্ছে বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, একটা যে আঁকাবো আর একটা যে আঁকাবো। ঠিক আছে, এটা নাম দিলে মনে করো এ বি, এর নাম দিলে মনে করো সিডি, আর এদেরকে ছেদ করেছে কি কোন বিন্দুতে, পি বিন্দুতে। ঠিক আছে, তো দেখো করছি আমরা, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটি
দুটি পি বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কি হলো দেখি, অতএব যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তার মানে এপি সমান সমান বিপি এবং সিপি সমান সমান ডিপি। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, যে দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। প্রমাণ করতে হবে দুটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। এবার আমরা কি করছি, অঙ্কন। কি অঙ্কন করব, দেখো ও আর পি আমরা যুক্ত করব, ঠিক আছে। ও কমা পি যুক্ত করা হলো, ঠিক আছে। প্রমাণ দেখো আমরা কি পেয়েছি, এ বি যে আছে তার এপি সমান সমান বিপি, এপি সমান সমান বিপি। আর কি পেয়েছি, সিডি জে এর সিপি সমান সমান ডিপি। তাহলে দেখো একটা জে এবি যাকে আমরা কি করছি, এপি এবং বিপি দুটো সমান ভাগে ভাগ করেছে। কে ভাগ করেছে, এই যে ওপি সরলরেখা। তাহলে আমাদের উপপাদ্য 33 অনুযায়ী কী হবে বলো দেখি, ওপি সরলরেখাটা এ বি এর পরে লম্ব হবে। তো সেটাই আমরা করছি, যেহেতু এপি সমান সমান বিপি এবং সিপি সমান সমান ডিপি, তাহলে অতএব উপপাদ্য 33 অনুযায়ী ওপি পারপেন্ডিকুলার টু এবি এবং ওপি পারপেন্ডিকুলার টু সিডি। বোঝা গেল? তো আমরা লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে কেন্দ্রগামী সরল রেখাটি যে এর উপর লম্ব হবে। এটা আমাদের উপপাদ্য 33, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি লম্ব হয়ে গেল। এবার লম্ব হলে কি হবে, ও পি এ এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, আবার দেখো ও পি ডি এটাও 90 ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ এ পি ও সমান সমান 90 ডিগ্রি এবং কোণ ডিপিও সমান সমান 90 ডিগ্রি।
তাহলে দেখো এপিডি কোনটা কথা বলো দেখি, কোন এপিডি সমান সমান কোন এপিও, এপিও প্লাস কোন ডিপিও। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 প্লাস 90 সমান সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এপিডিটা হয়ে গেলো আমাদের 180 ডিগ্রি। তাহলে কী হবে, 180 ডিগ্রি হলে কী হবে, অবশ্যই সরল কোণ। তার মানে এপিডিটা আমাদের সরলরেখা হতে হবে, মানে এপিডি এই তিনটা বিন্দু একই রেখার মধ্যে অবস্থিত হতে হবে। তাহলে অতএব এপিডি সমরেখ বিন্দু, তাই না? কিন্তু দেখো, কিন্তু এবি এবং সিডি আমরা দুটো আলাদা আলাদা রেখাংশ নিয়েছি, দুটো আলাদা আলাদা যে নিয়েছি, কিন্তু লিখছি এবি ও সিডি দুটি আলাদা আলাদা রেখাংশ। তাহলে আমাদের আলাদা আলাদা রেখাংশ হয়েছে। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে অতএব কি বলেছে, কোনো বৃত্তে এর দুটি যে পরস্পর ছেদি যে পরস্পরকে, অতএব দুটি যে পরস্পরকে সমদ্বি খণ্ডিত করতে পারে না যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বরটা। কী দেওয়া আছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি এ সমান সমান এ কিউ। তো আমরা আগে ছবিটা আঁকাবো। বলেছে কি যে এক্স এবং ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত আঁকাতে হবে আমাদের। এ একটা বৃত্ত, আই একটা বৃত্ত। এর কেন্দ্র কি বলেছে, এক্স, আর এর ওয়াই। কেন্দ্র হয়ে গেল আমাদের এক্স ওয়াই। কি বলেছে যে এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস, এক্স ওয়াই আমরা যুক্ত করলাম, এর মধ্যবিন্দু আমাদের এস দিলাম এটা। ঠিক আছে, আর কি বলেছে যে এ বি বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে, তার মানে এটা এ হবে আর এটা বি হবে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম, এস এর সঙ্গে এ যুক্ত করতে বলেছে, যুক্ত করলাম এবং এস এর উপর লম্ব অঙ্কন করলাম। এস এর উপর লম্ব, এস এর উপর লম্ব যদি অঙ্কন করি তাহলে এরকম হবে, তাই না? যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, মানে পি বিন্দুতে ছেদ করেছে এটা, আর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি এ সমান সমান এ কিউ, পি এ সমান সমান এ কিউ, আমাদের এই দুটা সমান করতে হবে। ঠিক আছে, তাই আমরা কি করছি, অঙ্কন করছি। কি অঙ্কন করব, যে এক্স বিন্দু থেকে এই পি কিউ এর উপরে আমরা লম্ব আঁকাবো। ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো সি, এটার নাম দিলাম মনে করো ডি। ঠিক আছে, তো এক্স বিন্দু থেকে পি কিউ এর উপর লম্ব এক্সি এবং ওয়াই বিন্দু থেকে
PQ এর উপর লম্ব YD অঙ্কন করা হলো। মানে XC আর YD আমরা লম্ব অঙ্কন করছি কার উপরে? PQ এর উপরে। ঠিক আছে, এবার কি করছি আমরা? প্রমাণ করব। এবার দেখো, X কেন্দ্রীয় বৃত্তের এপিটা আমাদের কি? জে। এপিটা জে আর XCটা এপি জে এর উপরে লম্ব। তাহলে কি বলো দেখি? X কেন্দ্রীয় বৃত্তে এপি জে এবং XC পারপেন্ডিকুলার কার উপরে? এপির উপরে, তাই না? ঠিক আছে না? তাহলে কি হবে দেখি? উপপাদ্য অনুযায়ী আমাদের উপপাদ্য 32 অনুযায়ী অতএব PC সমান সমান AC। ঠিক আছে, সমান সমান কি করা যায়? AC সমান সমান কি করা যায়? হাফ অফ PA। তার মানে AC সমান সমান হাফ অফ PA। এটা 1 নম্বর দিলাম। ঠিক, এবার দেখো কি করছি। ঠিক একই রকমভাবে Y কেন্দ্রীয় বৃত্তে AQটা কি? জে। AQ জে এবং YDটা AQ এর পরে লম্ব, তাই না? তাহলে কী হবে বলো দেখি? উপপাদ্য 32 অনুযায়ী অতএব AD সমান সমান DQ সমান সমান হাফ অফ কার? AQ না? এটা আমি নাম দিলাম 2। ঠিক আছে, এবার দেখো SA, XC এবং YD এই সবগুলাই কিন্তু PQ এর উপর লম্ব। তাহলে তিনটাই যদি লম্ব হয় তাহলে এগুলো কি সমান্তরাল হবে না? তাহলে সেটাই আমরা লিখছি যে X আবার XC সমান্তরাল SA সমান্তরাল YD, যেহেতু XC, SA, YD প্রত্যেকেই PQ এর উপর লম্ব, তাই না? তাহলে দেখো, আর এসটা কি? X এবং Y এর XY এর মধ্যবিন্দু। XY এর মধ্যবিন্দু। তাহলে কি? অতএব এটাও ACD, এটাও CD এর মধ্যবিন্দু হবে। অতএব AC, D এর মধ্যবিন্দু। তাহলে কি বলো দেখি? CA সমান সমান AD, এখান থেকে লিখতে পারছি। অতএব CA সমান সমান AD। এবার দেখো CA বা AC সমান সমান কি? হাফ অফ PA। এখান থেকে লিখছি হাফ অফ PA। আর ADটা কত? ADটা কোথায় ছিল আমাদের? 2 নম্বরে। AD সমান সমান হাফ অফ AQ। এবার আমরা হাফ অফ কেটে দিচ্ছি। এখান থেকে কী পাবো? PA সমান সমান AQ। PA সমান সমান AQ আমাদের কী প্রমাণ করতে বলছিল? PA সমান সমান AQ। তো এটাই প্রমাণ করতে বলেছিল না? তাহলে এখান থেকে লিখছি প্রমাণিত। ঠিক আছে, তো এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে? যে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি এবং 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে AB এবং CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত।
যদি এবি এবং সিডি যে দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে হিসাব করে দেখি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো করছি দেখো, এটা আমরা বৃত্ত নিব, ঠিক আছে, যার কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে ও। বলেছি কি যে একটা জে এর দৈর্ঘ্য হচ্ছে 10 আর একটা হচ্ছে 24, এটা নিচ্ছি 10 আর এটা নিচ্ছি 24, ঠিক আছে। এর নাম হচ্ছে এবি আর এর নাম হচ্ছে কি সিডি। এবি এবং সিডি বলেছে কি যে এরা সমান্তরাল এবং এরা বিপরীত পাশে অবস্থিত কেন্দ্রের, আর বলেছে এবি এবং সিডির মধ্যে দূরত্ব বলেছে 17 সেমি। এদের দূরত্বটা অবশ্যই কেন্দ্রবিন্দু দিয়ে নিতে পারি বা যে কোনো বিন্দু দিয়ে নিতে পারি, সমান হবে, কারণ আমাদের এটা বলেছে সমান্তরাল, ঠিক আছে। তো এটার নাম দিচ্ছি মনে করো পি কিউ, আর আমরা যুক্ত করব এও সিও, ঠিক আছে। তো লিখছি আমরা অ্যান্সার ও কেন্দ্রীয় বৃত্তের এবি সমান সমান কত 10 সেমি আর সিডি সমান সমান 24 সেমি, ঠিক আছে। পিকিউ হলো এবি কমা সিডি এর মধ্যে দূরত্ব, অতএব পিকিউ সমান সমান 17 সেমি। এটা দেওয়া আছে না, আমরা কি করছি এ কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো, ঠিক আছে। এটা যুক্ত করলাম। এইবার আমরা কি করছি এটাকে ধরছি মনে করো এক্স, আর এটা তো আমাদের গোড়ার কত আছে 17, তাহলে এটা 17 মাইনাস এক্স হবে, ঠিক আছে। আর দেখো তার আগে বার করি যে এপিটা কত আর সিকিউটা কত। দেখো যেহেতু এটা দূরত্ব বলেছে তার মানে লম্ব দূরত্ব অবশ্যই হবে ওপি পারপেন্ডিকুলার টু এবি এবং ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি। তাহলে উপপাদ্য আমাদের 32 অনুযায়ী কত হবে এপি ওপি এবির লম্ব, তাহলে এপি সমান সমান বিপি হয়ে যাবে, সমান সমান কত হাফ অফ এবি। আর এবিটা কত ছিল আমাদের, এবিটা ছিল আমাদের 10, তাহলে হয়ে গেল হাফ অফ 10 সমান সমান 5 সেমি। তাহলে আমাদের এপি পেয়ে গেলাম কত 5 সেমি। আর এখান থেকে কী পাবো যে ও কিউটা সিডির উপর লম্ব, তার মানে অতএব সি কিউ সমান সমান ডি কিউ সমান সমান হাফ অফ সিডি, হাফ অফ সিডি কত 24 সেমি সমান সমান কত হলাম 12 সেমি। তাহলে সি কিউটা পেয়ে যাচ্ছি 12 সেমি আর এপিটা পেয়ে গেলাম আমরা 5 সেমি। লিখে দিচ্ছি এই যে 12 এটা 5, ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজ ও এ পি এর দেখো অতিভুজ ও এ স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, তাই না। এপিটা কত, এপিটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, আর ওপিটা কত এক্স স্কোয়ার ও এ স্কোয়ার, ঠিক আছে না। এবার দেখো আর এখানে কি করব সমকোণী ত্রিভুজ ও সি কিউ এর অতিভুজ ওসি স্কোয়ার সমান সমান সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। সি কিউটা 12 আর এটা কত 17 মাইনাস এক্স,
যেহেতু গোটাটাই 17 আর এটা এক্স ধরেছি, ঠিক আছে না? এবার দেখো ও এটা কি, ও এটা হচ্ছে আমাদের, ও এটা হচ্ছে ব্যাসার্ধ আর ওসিটাও ব্যাসার্ধ, তাহলে ও এ স্কোয়ার আর ওসি স্কোয়ার দুটাই সমান হবে না? আমরা এখান থেকে এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। যেহেতু ও এ এবং ওসিটা হচ্ছে আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কি করব? অতএব 1 নং ও 2 নং সমীকরণ সমান করে পাই 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। যেহেতু ও এ ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও এ সমান সমান ওসি ইমপ্লাইজ ও এ স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমরা এটা ভাঙাবো। 5 স্কোয়ার মানে 25 প্লাস এক্স স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144 প্লাস কত হবে এটা 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 17 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে না? এবার দেখো এদিকে এক্স স্কোয়ার আছে, এদিকে এক্স স্কোয়ার আছে, দুটো কেটে দেবো, থাকবে কত? এদিকে 25 সমান সমান 144 আর 17 স্কোয়ার কত? 17 স্কোয়ার আমরা বার করছি, 17 ইন্টু 17, 7 7 49, 4 7 থেকে 7 8 9 10 11 ইন্টু 17 9 8 2 289, 289 মাইনাস 17 34 এক্স। দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুইটিকে আমরা কেটে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা কী করছি? এই দুটো যোগ করছি, এখান থেকে পাচ্ছি দেখো 25 সমান সমান এটা যোগ করলে কত হবে বলো দেখি? 9 আর 4 13 3 হাতে 1, 8 4 12 13 3 হাতে 1 4 মাইনাস 34 এক্স। এখান থেকে কী পাচ্ছি বলো দেখি? এটাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে আসবো। 34 এক্স সমান সমান 433 মাইনাস 25 সমান সমান কত? 5 6 7 8 9 10 11 12 13 8 হাতে 1 3 0 408 এক্স সমান সমান 400/34 কাটাকাটি করবো, কত দিয়ে যাবে বলো দেখি? 17 দুগুণে আচ্ছা 2 দিয়ে কাটা করি, তাহলে 17 থাকলো 2 0 4, 17 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 17 কে 17 থাকছে কত? 34, 17 গুণ 34। তাহলে এখান থেকে আমাদের কি হলো? এক্স সমান সমান হয়ে যাচ্ছে 12 সেমি। আমাদের বার করতে বলেছে কি? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এক্স আমাদের 12 হয়ে গেলো আর এটা আমাদের কত ছিল? 5। তাহলে দেখো এখান থেকে আমাদের 1 নম্বর সমীকরণ কী আছে দেখো, ও এ স্কোয়ার। এরপরে এখান থেকে চলে যাবো আমরা এখানে, জায়গা নেই তাই এখানে লিখছি 1 নং সমীকরণ থেকে পাই। দেখো ও এ স্কোয়ার সমান সমান কত? 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে 12 স্কোয়ার, তার মানে 25 আর 12 হচ্ছে 144, কত হচ্ছে বলো দেখি? 9 6 1। ও এ স্কোয়ার সমান সমান হয়ে গেল 169, তাহলে ও এ কত হবে? 13 সেমি। তাহলে ও এটা কি? ব্যাসার্ধ। লিখেছি অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 13 সেমি। তো এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।